হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এনএম জিএনএম জীবনবিজ্ঞান ভিডিও পার্ট 5 স্টার্ট করছি। তাহলে শুরু করা যাক। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? অপশন এ 10 জোড়া, অপশন বি 12 জোড়া, অপশন সি 31 জোড়া, অপশন ডি নান অফ দিস। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? অপশন এ 10 জোড়া, অপশন বি 12 জোড়া, অপশন সি 31 জোড়া, নাকি অপশন ডি কোনোটি নয়? তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 31 জোড়া। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। ওকে, নেক্সট দেখো, স্নায়ুতন্ত্রের একক কোনটি? স্নায়ুতন্ত্রের একক কোনটি? অপশন এ নিউরন, অপশন বি নেফ্রন, অপশন সি অ্যাক্সন, নাকি অপশন ডি ডেনড্রন। স্নায়ুতন্ত্রের একক কি? নিউরন, নাকি নেফ্রন, নাকি অ্যাক্সন, নাকি ডেনড্রন? এখানে সঠিক উত্তর কী হবে? অলরেডি আমরা পড়ে এসেছি এটা। এখানে সঠিক উত্তর হবে অপশন এ নিউরন। তাড়াহুড়োতে কিন্তু কেউ নেফ্রন করে দিয়ে চলে এসো না। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, দেখো কি নেক্সট কোশ্চেন হচ্ছে, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত? মানুষের ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত? অপশন এ 10 জোড়া, অপশন বি 12 জোড়া, অপশন সি 31 জোড়া, নাকি অপশন ডি 21 জোড়া। মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত? 10 জোড়া, 12 জোড়া, 31 জোড়া, নাকি 21 জোড়া? এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 12 জোড়া। ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন, দেখো উদ্দীপকের প্রভাবে জীবদেহের সাড়া দেওয়ার ক্ষমতাকে কি বলা হয়? উদ্দীপকের প্রভাবে জীবদেহের সাড়া দেওয়ার ক্ষমতাকে কি বলা হয়? অপশন এ সংবেদন, অপশন বি সাড়া, অপশন সি উত্তেজিতা, নাকি অপশন ডি সবগুলি ঠিক। উদ্দীপকের প্রভাবে জীবদেহের সাড়া দেওয়ার ক্ষমতাকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর কি হবে? অপশন সি উত্তেজিতা বলা হয়। ওকে, দেখো পরের কোশ্চেন, দেখো একজন প্রাপ্তবয়স্ক লোকের মস্তিষ্কের ওজন প্রায় একজন প্রাপ্তবয়স্ক লোকের মস্তিষ্কের ওজন প্রায় 1.50 কেজি, অপশন বি 1.36 কেজি, অপশন সি 2 কেজি, নাকি অপশন ডি 1.75 কেজি। একজন প্রাপ্তবয়স্ক লোকের মস্তিষ্কের ওজন কত? ডেটা জেনারেলি মনে রাখতে হয় না, বাট এই ক্ষেত্রে একটু মনে রাখো, ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় কখনো কখনো। সেটা হচ্ছে অপশন বি 1.36 কেজি। একজন অ্যাডাল্ট হিউম্যান বিংয়ের ক্ষেত্রে তার ব্রেনের যে ওয়েট সেটা হচ্ছে 1.36 কেজি। ওকে, নেক্সট, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের সুষুম্না কাণ্ডের ওজন কত? একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের সুষুম্না কাণ্ডের ওজন কত? অপশন এ 10 গ্রাম, অপশন বি 35 গ্রাম, অপশন সি 75 গ্রাম, অপশন ডি 100 গ্রাম। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের সুষুম্না কাণ্ডের ওজন কত? 10 গ্রাম, 35 গ্রাম, 75 গ্রাম, নাকি 100 গ্রাম? এটাও মনে রাখো, সেটা হচ্ছে 35 গ্রাম। ক্লিয়ার? নেক্সট দেখ, অন্ধকারে দেখতে সাহায্য করে। অন্ধকারে দেখতে সাহায্য করে কে? রড কোষ, অপশন বি কোন কোষ, অপশন সি বোথ অফ দিস, নাকি অপশন ডি কোনোটি নয়? অন্ধকারে দেখতে সাহায্য করে কে? রড কোষ, নাকি কোন কোষ, নাকি উভয়ে, নাকি কোনোটি নয়? তাহলে আমরা জানি অন্ধকারে আমাদের দেখতে হেল্প করে রড কোষ। কোন সেল কিন্তু আমাদের কালার ডিস্টিংগুইশে হেল্প করে? রড সেল যেগুলো, সেগুলো অন্ধকারে দেখতে কিন্তু আমাদের সাহায্য করে। ওকে, পরেরটা দেখো, রেটিনা
রেটিনা ও অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে কি বলা হয়? রেটিনা ও অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে কি বলা হয়? এমন একটা পয়েন্ট যেখানে রেটিনা এবং অপটিক নার্ভ মিট করছে, সেই পয়েন্টকে পার্টিকুলারলি কি বলা হয়? পিতবিন্দু, নাকি অপশন বি ফোবিয়া, অপশন সি ব্লাইন্ড স্পট, নাকি অপশন ডি ক্ষয়িষ্ণু বিন্দু? অপশন এ পিতবিন্দু, অপশন বি ফোবিয়া, অপশন সি ব্লাইন্ড স্পট, নাকি অপশন ডি ক্ষয়িষ্ণু বিন্দু? এক্ষেত্রে কী হবে না, যেখানে রেটিনা আর অপটিক নার্ভ মিট করে সেই জায়গাকে বলা হয় ব্লাইন্ড স্পট। এই জায়গায় কোনো রড সেল বা কোন সেল থাকে না, ঠিক আছে, তাই এই জায়গাটাকে ব্লাইন্ড স্পট বলা হয়। ওকে, নেক্সট দেখো, পিতবিন্দু কোথায় থাকে? পিতবিন্দু কোথায় থাকে? চক্ষুতে, নাকি অপশন বি চক্ষুর রেটিনাতে, অপশন সি করয়েডে, নাকি অপশন ডি স্ক্লেরাতে? দেখো এখানে অপশন এ তো হবেই, চোখের মধ্যেই তো পিতবিন্দু থাকে, বাট পার্টিকুলারলি কোথায় থাকে? চক্ষুর রেটিনায়, নাকি কোরোয়েড, নাকি স্ক্লেরা? না, পিতবিন্দু কোথায় থাকে? পিতবিন্দু থাকে রেটিনাতে। ক্লিয়ার? অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, মধ্যকর্ণের সবচেয়ে ক্ষুদ্র অস্থি হলো, মধ্যকর্ণের আমাদের মিডল ইয়ারে সব থেকে ছোট হাড় কোনটি? ক্ষুদ্র অস্থি কোনটি? অপশন এ মেলিয়াস, অপশন বি ইনকাস, অপশন সি স্টেপস বা স্টেপিস, নাকি অপশন ডি সবগুলি? আমাদের মিডিল ইয়ার বা মধ্যকর্ণের সবচেয়ে স্মলেস্ট বোন বা অসিকল কোনটি? অপশন এ ম্যালিয়াস, অপশন বি ইনকাস, অপশন সি স্টেপিস, নাকি অপশন ডি সবগুলি? সবগুলি তো হবে না, অবভিয়াস ব্যাপার। এখানে হবে সব থেকে ছোটো যে, সেটা হচ্ছে স্টেপিস বা স্টেপস। মিডিল ইয়ারের সব থেকে স্মলেস্ট ইয়ার অসিকল হচ্ছে স্টেপিস। তাহলে আজকে এতটাই রইল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার।